যত মানুষের মাধ্যমে কিয়ামত পর্যন্ত দিন সংরক্ষিত হবে, দিন প্রচার হবে, দিন প্রসার হবে, প্রত্যেক ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন ইন্নার মধ্যে শামিল করেছে। এটাকে শিরিক বলে না, এটাকে কি বলে না? শিরিক বলে না। কিন্তু এখানে শরীক আছি, কিন্তু শিরিক নাই। কেন? কারণ এরা যারা আছে এরা সবাই হচ্ছে হিজবুল্লাহ। কি? আবার হিজবুল্লাহ শব্দ বললো ভয় করে, এটারও নষ্ট করে দিচ্ছে, কিন্তু এটা কোরআনী শব্দ। বুঝতে পেরেছেন? হিজবুল্লাহ কারা? হিজবুল্লাহ নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। আমি আপনাদের বুঝার জন্য কোরআন থেকে একেবারে সরাসরি বলি। সিদ্দিকিন কারা? এই কি বলে, এই হিজবুল্লাহ কারা? নবী এবং ওলি। নবী এবং ওলি। তো নবী এবং ওলি যখন বলেছি, আল্লাহর ওলিদের মধ্যে নবীদের পরে সবচেয়ে বড় ওলি কারা? সিদ্দিকিনরা। সিদ্দিকিন সমুদ্রের মধ্যে সবচেয়ে সুউচ্চ পানে কি? উনি সিদ্দিকে আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আমি এটা কোত্থেকে বলেছি? সূরা হাদীদের একটা আয়াত এসেছে, ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াশ-শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। সিদ্দিক এবং শহীদ কারা? যারা আল্লাহর ওলি তারা। ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর সত্যিকার অর্থে মুমিনে হক তারা সিদ্দিক, তারা শহীদ। তবু আমরা চার ভাগ করি, নবী, সিদ্দিক, শহীদ। এরপরে কারা? কে? আল্লাহর ওলিরা। এরা চারজন মিলে হিজবুল্লাহ। এরা চারজন মিলে হিজবুল্লাহ। এরা নবীর দ্বীনের পাহারাদার। কেউ নবীর দ্বীনের জাহেরি সাইডকে পাহারা দেয়, কেউ বাতেনি সাইডকে পাহারা দেয়। যারা জাহেরি সাইড পাহারা দেয় তাদেরকে আলেম বলি, যারা বাতেনি সাইডের পাহারা দেয় তাদেরকে ওলি বলি। বুঝতে পেরেছেন? একজন শরীয়তের পিঠ আর একজন শরীয়তের পেট, কিন্তু দুইজনের মধ্যে সবচেয়ে সম্মানিত কারা? আল্লাহর ওলিরা। কেন? কারণ আল্লাহর কুদরত বোঝা যায় নবুর নবুয়ত দিয়ে, আর নবীর নবুয়ত বোঝা যায় ওলির বেলায়েত দিয়ে। বুঝতে পেরেছেন? কুদরতের খুশবু যদি চান তো নবুয়ত থেকে পাইবেন, আর নবুয়তের খুশবু পাইতে হলে কোথায় পাবেন? বেলায়েতের খুশবু। আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাইতে চাচ্ছিলাম, এই যে হিজবুল্লাহ, আল্লাহ কি করেছে দেখেন। নামাজ আল্লাহর না? আল্লাহ এদেরকে কতটুকু গুরুত্ব দিয়েছেন, আর আপনি বেশি তৌহিদবাদী হয়ে গেছেন। হিজবুল্লাহ বাদ দিয়ে তৌহিদবাদী হয়ে গেছে। তো আল্লাহ কি বলতেছে দেখেন, নামাজ আল্লাহ, সবকিছু আল্লাহর না, কিন্তু আত্তাহিয়াতুর মধ্যে আপনি কি বলতেছেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এরপরে কি বলেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আপনি সালাম দিতেছেন না আল্লাহর ওলিরে? নামাজের মধ্যে আল্লাহ আল্লাহর ওলিদেরকে শামিল করে নিছেন। সালাম আমারে দিলে আমার নবীকেও দাও, এরা হিজবুল্লাহদেরকে নামাজের মধ্যে সালাম দাও। এত গুরুত্ব দিয়েছেন আল্লাহ। কেন? কারণ এরা সবাই ওয়া ইন্না লাহু লাহাফিজুনের মধ্যে কি আছে? শরীক আছে। সব শরীক শিরিক হয় না, সব শরীকে শিরিক হয় না। আপনারা আবার এটা মনে করেন আমি ইমোশনাল নিয়ে কথা বলবো না, এরকম না। আল্লাহ আমাদেরকে, আল্লাহ পাকের মেহেরবানি, আমরা বাড়াইও কথা বলি না। এনে মুকুট জিয়ান আসিয়ান এলে হয়ে ফেলাই দিল না, এলে মনোযোগ কিছু না। মাইক টাইক আছে তো, হ্যাঁ সংক্ষিপ্ত বর্ণনা সেটা ঠিক আছে, হ্যাঁ হয়ে ফেলাই দিল না। আল্লাহর ওলির দরবার মাহফিল কোনোদিন উল্টো পুল্টো হইতো, ইবা কথা কিনে মনিটর করে, বুঝা এটা কোনোদিন ব্যবহার্য কথা বাইরে হইতো এন গ্যারেন্টি, গ্যারেন্টি। তার আর কিন্তু হারিয়ে গিয়ে কিন্তু বুঝি না পারি। সম্মানিত উপস্থিতি, বলতে যেটা চাচ্ছিলাম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লিল্লাহর ইলা, ইলা আপনি কাউকে বলতে পারবেন না, ইলা শুধু আল্লাহ। এরপরে শব্দ কি? রব্বুল, ঠিক না? রব্বুল আলামিন, তো রব্বিল, রব, রব আল্লাহকেও বলা যায়, রব বান্দাকেও বলা যায়। শিরিক হয়ে যাবে? হয় না। এরপরে শব্দ আর রহমান, শুধু আল্লাহ। রহিম, আল্লাহও আমার নবীও। বুঝতে পেরেছেন? আচ্ছা ওগুলো বাদ দেন। সামিউন বাসিরুন, সামিকে আল্লাহ না? সর্বশ্রোতা। বসির সর্বদ্রষ্টা আল্লাহ। কিন্তু আল্লাহ বলতেছেন ওয়াজআলনাহু সামিআম বাসীরা। মানুষকে আল্লাহ কি বানিয়েছেন? সামি এবং বসির। আল্লাহ সামি, বান্দাও সামি। আল্লাহ বসির, বান্দাও বসির। এনে আল্লাহ সর্বশ্রোতা, বান্দাও শ্রোতা। আল্লাহ সর্বদ্রষ্টা, বান্দাও দ্রষ্টা। শিরিক হয়ে গেছে, কিন্তু দেখার মধ্যে শরীক আছে। শিরিক হয়ে গেছে। সব শরীক শিরিক হয় না। আর রহমান আর মালিকি, ঘরের মালিক কে? তো আমার ভাই, তো মালিক তো আল্লাহ। মালিকি, হ্যাঁ, আচ্ছা।
গোসুল আজম বললে শিরিক হয়ে গেছে, কারণ সবচেয়ে বড় সাহায্যকারী তো আল্লাহ, বলে না? তো মানুষ ধোঁকায় পড়ে যায়। আমি অনেকবার, আরো 2-3 বার বলেছি, আমার সাথে ইন্ডিয়ান লোক, তো এই কথাগুলো চলতেছে। আমি বলতেছি, আবু বকরকে আপনি কি বলেন? সিদ্দিক আকবর বলেন না? বলেন তো সিদ্দিক আকবর বলে শিরিক হবে? সবচেয়ে বড় সত্যবাদী তো আল্লাহ। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, সবচেয়ে বড় সত্যবাদী কে? আল্লাহ। তো আপনি সিদ্দিক আকবরকে সবচেয়ে বড় সত্যবাদী বলতেছেন, শিরিক হয়ে গেছে। তো এটা শিরিক না হইলে এটা কেমনে শিরিক হইল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর টাইটেল কি? ফারুকে, সবচেয়ে বড় ফারুক, সত্য মিথ্যার মধ্যে ফারাক সৃষ্টিকারী সবচেয়ে বড় কে? তা আপনি ওমর ফারুককে ফারুকে আজম বলছেন, শিরিক হয়েছে? তো এটা ফারুকে আজম, এটা সিদ্দিক আকবর। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গনি বলেন না? গনি, উসমানে গনি। তো গনি তো আল্লাহ, আল্লাহু হুয়াল গনি ওয়া আনতুমুল ফুকারা, তোমরা গরীব, আল্লাহ গনি। তো শিরিক হয়ে গেছে। আমার ভাই, সব শিরিক হয় না, সব শরীকে শিরিক হয় না, সব শরীকে শিরিক হয় না। আমারও 2 চোখ, আমার নবীরও 2 চোখ, আমার 2 হাত, আর নবী তো অনেক বড়ের জিনিস, বেয়াদবি হবে বললে। আমারও 2 চোখ, হুজুর গোসে মাইজবান্ডারিরও 2 চোখ, আমার 2 হাত, গোসে মাইজবান্ডারির 2 হাত। শরীক আছে না? শরীক আছে না? দুইজনের একই তো, কিন্তু আসলে কি একই? আসলে কি একই? আমার 2 চোখ দেখে না এমন কোনো কিছু আছে? ময়লা, আবর্জনা, অশ্লীলতা, শ্লীলতা আল্লাহ পাক জানে। কিন্তু ওই 2 চোখগুলা, ওগুলা চোখ, ওগুলা কি দেখে? ওগুলা নূরে রব্বানির বর্ষণ দেখে, নূরে রব্বানির বর্ষণ। আমারও কান, ওনাদেরটাও কান, কিন্তু উনি কান দিয়ে, ওনার কান অনেক লম্বা। কতটুকুন শুনে? যতটুকুন শোনার দরকার আল্লাহ শোনান, ততটুকু শুনেন, কোনো সীমা পরিসীমা। আপনি আবার লাফ দিয়ে উঠবেন, হুজুর এটা কি ধরনের কথা? বান্দার সীমা পরিসীমা নাই, কারণ উনি তো নিজের কান দিয়ে শুনেন না। হাদিসে কুদসি বলতেছে উনি আল্লাহর কান দিয়ে শুনেন। মারামারি করার লাগলে আমার সাথেও করিয়েন না, ওনার সাথেও করি। মারামারি করার লাগলে আপনি আল্লাহর সাথে করেন। এই ঘটনা কেন বলছেন? বুঝতে পেরেছেন? এটা আপনারা পরবর্তী অংশ দেখেন তো আপনাদের মনে হয় বাড়াই বলছি। আপনি যদি ওনাদের পূর্ববর্তী অংশ দেখেন, কারণ ওনাদের জীবনের মুজাহাদার পিরিয়ড, যেটা কিসের পিরিয়ড? মুজাহাদার পিরিয়ড, মানে চেষ্টা, প্রচেষ্টা, এফোর্ট, ঘাম জড়ানি দিনরাত, ওইটা যদি দেখেন তখন আপনি বুঝতে পারবেন। আপনি দান দেখে পাগল হয়ে গেছেন, কিন্তু দান করার আগে আমার কাকা জমিনের মধ্যে যে শহীদ হয়ে গেছে, এটা দেখছেন? জমিনকে তৈরি কিভাবে করছে, মাথার গাম পায়ে কিভাবে করছে, এই খরা জমিনের মধ্যে কোদাল মেরে মেরে জমিনকে করছে না? করার পরে আপনার সবার কি ট্রাক্টর আছে? কোদাল মেরে মেরে করছে, পানি দিছে, কত কষ্ট করে জমিনকে তৈরি করছে। এটাকে কি বলে? মুজাহাদা। এটাকে কি বলে? মুজাহাদা। কারণ জমিনের নিচে আল্লাহ রাব্বুল আলামিন, একে তো জমির উর্বর, সমস্ত ধন সম্পদ কোথায় রাখছে আল্লাহ? কয়লা কোত্থেকে উত্তোলন করেন? মাটি থেকে না? স্বর্ণ, তেল, তাইলে মাটির ভিতরে অসীম সম্পদ রেখেছে। যেভাবে মাটির ভিতরে অসীম সম্পদ, সেভাবে কলবের ভিতরে অসীম শক্তি। ওইটা যেমন কুরে কুরে অনেক কষ্টর পেরোয় আসে, এটাও খোদাই করতে খোদাই করতে করতে খোদাই করতে করতে কি দিয়ে খোদাই করে? পবিত্রতা দিয়ে, তওবা দিয়ে, ইবাদত দিয়ে, সোহবত দিয়ে, ইখলাস দিয়ে, ভদ্রতা, নম্রতা, তাওয়াক্কুল, ওয়ারা, কত কিছু করেন আল্লাহর ওলিরা। বছরের পর বছর পরিবার পরিজন ছেড়ে নির্জনে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে, নাই খাওয়া নাই দাওয়া। আপনি একবার চিন্তা করে দেখেন তো, আমাদের পক্ষে সম্ভব? আমরা তো প্রথমে চিন্তা করব বাথরুম, কত কিছু, কিন্তু এরা যাচ্ছে তো যাচ্ছে রাত ব্যাপী। আমরা তো 1 ঘন্টা ঘুমাইতে না পারলে অবস্থা খারাপ হয়ে যায়। আপনারা আল্লাহর ওলিদের এই সাইডটা দেখেন, অনেক কষ্ট। মুজাহাদার পরে আমার কাকা যেমন ধান রোপণের আগে, এই যে জমিন তৈরি করার পরে মুজাহাদা পিরিয়ড শেষ, যখন ধান লাগিয়ে ফেলেছে তখন কি? তখন উনি আইলে আইলে হাঁটেন, ঠিক না? দেখে কোনো আগাছা উঠছে কিনা। এটাকে কি বলে? এটাকে বলে মুরাকাবা। কি বলে? তাসাউফের জগতে কি বলি? মুরাকাবা। আগে যখন জমিন তৈরি করছি, কিভাবে? তাসকিয়ার মাধ্যমে। তাসকিয়া কিভাবে করছি? অজুর পানি ডালছি, তওবার পানি ডালছি, শুধু পরিষ্কার করতেছি, নামাজ দিয়ে, তিলাওয়াত দিয়ে, জিকির দিয়ে, আল্লাহর ওলির দরবারে বসে সোহবত দিয়ে। মনে রাখবেন, এগুলা বাদে বাকি কেউ কোনো কিছু বললে দুনিয়াদারি। আমার নবী এই দিন আমাদেরকে শিখান নাই। যদি সহজভাবে পারা যাইতো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পুরা দন দৌলত দিয়ে পুরা জীবন কুরবান করার কোনো দরকার আছে? আমার নবী পারতো না?
আমাদের যদি এই আশা থাকে যে কোনো কিছু বাদ দিয়ে আল্লাহর ওলির নাম দিয়ে চলে যাব, এটা সবচেয়ে বড় মিথ্যা কথা কেউ আপনাদেরকে শিখিয়েছে। ধর্ম এগুলা নাই। কেন আমি এই কথাগুলা সব জায়গার মধ্যে গিয়ে গিয়ে বলছি, শুধু একটা জিনিস আপনাদের কাছে চাচ্ছি। হযরতে আমিরুজ্জামান কিবলা কাবা রহমতুল্লাহি আলাইহি সহ সমস্ত আউলিয়ায়ে কেরাম, আল্লাহর জগতে এই সমস্ত ওলিদের সমালোচনা কেউ কখনো করতে পারে নাই। কেন? কারণ তারা জাহের বাতেনে এক ছিল। তাদের জিন্দেগির মধ্যে নামাজ দূরের কথা, নওয়াফেল যতটুকু ছিল, নওয়াফেল নামাজ ফরজ তো অনেক দূরের কথা, তারা জীবনের মধ্যে ডান পা দিয়ে তো মসজিদ থেকে বের হয়, সুন্নতে রাসূলকে এভাবে হেফাজত করেছে। তারা ফরজ তো আছে, নফলও আছে, সুন্নতে রাসূল মুস্তাহাব কাজ পর্যন্ত তাদের জীবনে তারা কি করে না, মিস করে না। তাদের জীবনের মধ্যে আপনি আওয়াবিন বলেন, ইশরাক বলেন, চাশত বলেন, নওয়াফেল তো আছে। তাদের জীবনে একদম সামান্য একটা সুন্নত, সুন্নত তার সামান্য হয় না, আমি মুআক্কাদা গায়রে মুআক্কাদা জায়েদার জন্য বলছি। তাদের জীবনের মধ্যে তরক করে না। যে কোনো উলামা তাদের সুহবতে বসে কনভিন্স হয়ে যায় তাদের জাহের বাতেন দেখে।